আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজ আর কোনো ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত সহজ আর সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোরাল মাছের ভুনার রেসিপি। বাসায় থাকা সামান্য কিছু মশলা দিয়ে অত্যন্ত সুস্বাদু এই কোরাল মাছের ভুনাটা আপনারা করে খেতে পারেন। আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে 4 পিস কোরাল মাছ নিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাছগুলা ভালো মতো মাখিয়ে নিব। তারপর এই মাছগুলা ভেজে নিব। আসলে এই রেসিপিটা অনেক আগেই তৈরি করেছিলাম, তো শেয়ার করি বলে আর করা হচ্ছিল না। ফোনের গ্যালারিতেই পড়েছিল, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো এই তো মাছগুলো আমি লবণ হলুদে মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিতে হবে। অনেকেই আছে সামুদ্রিক মাছ পছন্দ করে থাকেন, আর সামুদ্রিক মাছে আছে প্রচুর পরিমাণ প্রোটিন, আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাই মাঝে মধ্যে কিন্তু সামুদ্রিক মাছ আমরা এভাবে করে রান্না করে খেতেই পারি। প্রতিদিন নতুন নতুন সব রেসিপি আর ব্লগ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো মাছগুলা ভাজি হয়ে গেলে এখন আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি। তারপর এখানে আদা বাটা, জিরা বাটা, এলাচ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে রসুন তারপর আদার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। এরপর এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর সে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি জিরাটা যখন মশলা বেটেছিলাম তখন গোটা জিরাই দিয়েছিলাম, জিরার গুঁড়াটা এখানে আর ইউজ করিনি, ধনিয়া গুঁড়াটা ইউজ করা হয়েছে। তো এই তো এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো মতো মশলাটা কষাতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, পানিটা একদম শুকিয়ে যাবে আর উপরে এমন তেল উঠে আসবে, তখন আর কি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর এখানে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে মাছগুলা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটা হাই হিটে রেখে 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই মাছের ভুনাটা একদম রেডি হয়ে যাবে। এখানে কেউ ভুনাটা একদম শুকনা খেতে পছন্দ করে, আবার কেউ একটু মাখো মাখো ঝোল থাকবে এই পর্যায়ে ভুনাটা খেতে পছন্দ করে। তো আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে আর কি ঝোলটা রাখতে পারেন। তো এই তো আমার কোরাল মাছের ভুনা একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।